এই অধিবেশনের কার্যক্রম শুরু হয়ে গেল। এরপরে আমাদের সামনে আরশে আযমের নিচে ছায়া পাওয়ার উপযুক্ত ব্যক্তিগণের গুণাবলী এই হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, এই গোরহাটিয়ার গৌরব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ মাহির শামস সাহেব, সম্মানিত খতিব মসজিদে বাইতুল শরফ চক্রে কক্সবাজার, এবং সম্মানিত আরবি প্রভাষক নবনিযুক্ত আরবি প্রভাষক গোরহাটিয়া শাহরুল ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমি মুহতারাম হুজুরকে ওনার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال تعالى في آية أخرى: إذا الشمس كورت وإذا النجوم انكدرت. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة الله عز وجل، ورجل قلبه معلق بالمساجد، ورجلان تحابا في الله واجتمعا عليه وتفرقا، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل ذكر الله خاليا ففاضت عيناه. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التيار ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد ঐতিহ্যবাহী বড়হাতিয়ার জোড়পুকুরিয়া 12 দিন ব্যাপী 35তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের সপ্তম দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সদরে মাহফিল বরেণ্য সভাপতি লোহাগড়া নোয়ারবিলা কাদরিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আমাদের এই মুরব্বী জনাব আল-হাজ মাওলানা আব্দুর রহিম সাহেব হাফিজাহুল্লাহ আমার পূর্ববর্তী আলোচক লোহাগড়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমফিল গবেষক আমার শ্রদ্ধেয় বড়জন জনাব কাজী মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন সাদি সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী অত্র এলাকারই একজন স্বনামধন্য আলেমী দ্বীন যিনি আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত থাকেন জনাব হাফেজ মাওলানা আব্দুস সবুর বেলালি হাফিজাহুল্লাহ আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক উপস্থিত আমার পরবর্তী আলোচক অত্র এলাকারই স্বনামধন্য আলেমী দ্বীন বিশিষ্ট ওয়াইজ কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মাওলানা আব্দুল মান্নান শামসী সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত বিভিন্ন মাদারিস দ্বীনিয়ার
আসাতিজায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইয়েরা, সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, ছোট ছোট কচিকাছা শিক্ষার্থী এবং আমাদের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাকে যারা শুনতে পাচ্ছেন, মিডিয়ার মাধ্যমে যারা আজকে এই মাহফিলটুকু দেখতে পাচ্ছেন, সকলের প্রতি আমি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আজকের মাহফিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং ওয়াফাত যেই মাসে সংগঠিত হয়েছে, যেই মাসের মধ্যে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া নয়, পুরো বিশ্বব্যাপী এমন একজন ব্যক্তিত্বের শানে, তার মহিমান্বিত, তার মর্যাদা, তার গুণকীর্তনে মুখরিত হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে দরুদ এবং সালাম প্রেরণ করছি। বিশেষ করে আজকের এই মাহফিলে স্মরণ করছি এই মাহফিলের যিনি বাণী, অত্র এলাকার একজন মুরব্বী, প্রবীণ আলেমে দ্বীন, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাব মাওলানা নূরুল কবির রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের মধ্যে যত দ্বীনি আলোচনা হচ্ছে, যত জিকির হচ্ছে, মুযাকারা হচ্ছে, যত দরুদের কোরআন তিলাওয়াত হচ্ছে, প্রত্যেক কিছুর সওয়াব ওনার কবরের মধ্যে পৌঁছে ওনার জান্নাতকে জান্নাতুল ফেরদাউসের আলোয় আলোকিত করুন। সবাই বলুন আমিন। পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে অত্র এলাকার যে সমস্ত মা এবং বোনেরা শায়িত আছেন, আমাদের বাইতুশ শরফের মুরব্বিয়ানে কেরাম মারহুমিন মাদফুনিন, আমাদের মাশায়েখিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে, জান্নাতের আলোয় আলোকিত করুন। আজকে যারা উপস্থিত রয়েছেন, যারা অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সুস্বাস্থ্য নসিব করুন। সম্মানিত হাজিরিন, আজকে আয়োজক কমিটির কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নগণ্য মানুষ, প্রতি বছরের ন্যায় আমাকে ওনারা স্মরণ করেছেন, আপনাদের সম্মুখে এসে কয়েকটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার শিডিউল ছিল আরো 2 দিন পরে, আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে ওনারা আমার সেই ব্যস্ততাটুকু, আমার অনুরোধটুকু সাড়া দিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য জাযায়ে খায়র কামনা করছি। বিশেষ করে এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত দেশ থেকে বিদেশ থেকে অত্র এলাকাবাসীর মা এবং বোনেরা, তরুণ যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের হালাল উপার্জিত টাকা পয়সা এই মাহফিলের জন্য ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আরশের ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার কিছু মুমিন বান্দা বান্দিকে স্পেশাল রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। কিয়ামতের যে ভয়াবহতা আছে, যেই শাস্তি আছে, থেকে ভয়াবহতা দিকে ওই সমস্ত প্রিয় বান্দা বান্দিরা মুক্তি পেতে পারে, এই ধরনের একটি হাদিস নিয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। হাদিসটুকু শুরু করার আগে হাদিসের গুরুত্ব অনুধাবনের জন্য আমরা একটু ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলব। স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূর্য সৃষ্টি করেছেন পুরো বিশ্ববাসীর কল্যাণের জন্য। সূর্য যদি না থাকে আমাদের গঠন হবে না, গাছপালা হবে না, ফল ফলাদি ফসল তৈরি হবে না, আমরা দুর্ভিক্ষের সম্মুখীন থেকে যাবে, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারি।
এই সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্ববাসীর জন্য, পুরো দুনিয়ার জন্য এক রহমত হিসেবে সৃষ্টি করেছে। এই সূর্যের উপকারী দিক যেমন রয়েছে, সূর্যের আলোয় এমন কিছু অবস্থা তৈরি হয়, সূর্যের আলো যখন বেশি হয়, তাপ যখন বেড়ে যায়, তখন মানব জাতির জন্য এই সূর্যের তাপটুকু সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। যেমন আপনারা যারা সৌদি আরবে ছিলেন, যারা আছেন, আর যারা বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের তাপমাত্রা এবং সৌদি আরবের তাপমাত্রা যদি একটু মোয়াজানা করেন, তখন বুঝতে পারেন সূর্যের তাপ কি ভয়াবহ। অথবা আমাদের দেশের মধ্যে যখন গ্রীষ্মকাল, তখন যে সূর্যের যে তাপ রয়, এই তাপের কারণে মানুষ যে দাবানলের মধ্যে পড়ে যায়, যে গরমের মধ্যে উষ্ণতার কারণে অতিষ্ঠ হয়ে যায়, তখনই বোঝা যায় সূর্যের তাপ কি জিনিস। অথচ এই সূর্যের তাপমাত্রা 30 থেকে 32, 33, 34 ডিগ্রি সেলসিয়াস মাত্র। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। কিয়ামতের দিন এই সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন তারকারাজি বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। অর্থাৎ সেই দিন সূর্যকে চূর্ণ বিচূর্ণ করে গুটিয়ে ফেলা হবে, সূর্যটুকু শরীরের অনেক নিকটে চলে আসবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আয়েশা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غزلا قلت يا رسول الله النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কিয়ামতের ময়দানে মানব জাতিকে উলঙ্গ অবস্থায় খালি পায়ে উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন? উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, খালি পায়ে, যেখানে আমাদের দেশের মধ্যে যখন 32-33 ডিগ্রি সেলসিয়াস, খালি পায়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পায়ের চামড়া তো পুড়ে যায়। খালি গায়ে খালি মাথায় যখন ছাতা ছাড়া যখন হাঁটাচলা করি, তখন তো মনে হয় আমার মাথাটা একেবারে নিঃশেষ হয়ে যাবে, শরীর জ্বলে যাচ্ছে। তাহলে কিয়ামতের ময়দানে যেখানে সূর্য এত নিকটে চলে আসবে, ওই অবস্থায় মানুষ খালি পায়ে নগ্ন অবস্থায় একজন আরেকজনের সামনে পর্দাবিহীন অবস্থায় কিভাবে থাকবে? অথচ ওয়ার রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী এবং পুরুষ একে অপরকে তো সেই দিন দেখবে। খোলা ময়দানে সবাইকে সমবেত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের ভয়াবহতা এমন ভাবে বর্ণনা করলেন, ওহে আমার সাহাবী, তুমি কি মনে করেছো কিয়ামতের ময়দানে একজন নারী একজন পুরুষের দিকে তাকানোর সুযোগ পাবে? সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ তো আত্মপরিচয় ভুলে যাবে, আরেকজনের দিকে তাকানোটাই ভুলে যাবে, তার আশেপাশে সামনে কে উপস্থিত আছে, কে আছে, কে নাই, সেগুলো ভুলে যাবে। বলা হচ্ছে, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এত ভয়াবহ হবে, একজন মানুষ অন্যজনের দিকে তাকানো কি বিষয়, কি জিনিস, সেটাও ভুলে যাবে। সবাই ইয়া নাফসি করতে করতে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কেমনে বাঁচবো? অপরকে তো পরেই বাঁচাতে পারবো, আমি নিজে কেমনে বাঁচবো সেটাই বুঝতে পারছি না। এমন ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসের মধ্যে সূর্যের ভয়াবহতা সম্পর্কে বলা হচ্ছে, মানুষের পরিস্থিতি কি হবে। তিনি বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। কিয়ামতের ময়দানে সূর্যকে মানব জাতির খুব কাছাকাছি, সৃষ্টি জগতের কাছাকাছি, একেবারে সন্নিকটে নিয়ে আসা হবে। কতটুকু?
হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইল। সূর্য আমাদের কাছ থেকে কত লক্ষ লক্ষ গুণ আমাদের এখনো দূরে। এত দূরে থাকা অবস্থায় যদি একটু গরম বেশি পড়া আমাদের এই ভয়াবহ অবস্থা হয়, বলা হচ্ছে কিয়ামতের ময়দানে সূর্য মানুষের এত নিকটে চলে আসবে যেন মনে হবে মাত্র 1 মাইল 2 মাইল, অল্প মাইল দূরবর্তী। তাহলে এবার একটু চিন্তা করুন, সূর্য যদি আমাদের এত 1 মাইলের কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে কত ভয়াবহ, কত বেশি গরম পড়বে। ফলে কি হবে? এক সাহাবী বলছেন, সুলাইম ইবনে আমির বলছেন, ফাওয়াল্লাহি মা আদরি মা ইয়ানি বিল মাইল। এই হাদিসের মধ্যে মাইল দ্বারা কি উদ্দেশ্য আমি সেটা এখনো বুঝি নাই, স্পষ্ট নাই। মাইলের দুটি অর্থ আছে। একটা হচ্ছে মাসাফাতুল আরদ, দুনিয়ার মধ্যে আমরা যেরকম কিলোমিটার ডিসটেন্স, দূরত্ব মাপার জন্য একটা মাইল বলি, কিলোমিটার বলি, এই মাইল নাকি আমিল মিল আল্লাযী তুকতাহালু বিহিল আইন, নাকি সুরমাদানের মধ্যে একটা কাঠি থাকে, এটার নামও মাইল। আপনারা বলেন তো, সুরমাদানের মধ্যে যে কাঠি থাকে সেটা কি বেশি লম্বা নাকি খুব কাছাকাছি, খুবই স্বল্প খাটো? খুবই বাঁচা। তাহলে বলা হচ্ছে এখানে মাইল দ্বারা যদি 1 মাইল 2 মাইল হয় তাহলে মোটামুটি কিছু তো বাঁচানো যায়, কিন্তু এই মাইল দ্বারা যদি ওই সুরমার সামান্য খাটো চিকন একটি কাঠির যদি দূরত্ব হয়, সূর্য যদি একেবারে সন্নিকটে হয়, তাহলে কি ভয়াবহ অবস্থা হবে। বলা হচ্ছে দুনিয়ার মধ্যে মানব জাতি যে আমল করেছে, সে যদি ভালো আমল করে তার জন্য ভালো অবস্থা হবে, খারাপ আমল করলে খারাপ অবস্থা হবে। অথবা যে যতটুকু সওয়াবের কাজ করেছে তার সাথে ততটুকু ভালো আচরণ করা হবে, যে যতটুকু খারাপ আচরণ করা হবে তার সাথে ততটুকু তার আমলের পাল্লা অনুযায়ী, হিসেব অনুযায়ী তেমন আচরণ করা হবে। যার আমলের পাল্লা যতটুকু, তার অবস্থানটাও ততটুকু হবে, তার দূরত্বটাও সেরকম হবে। বলা হচ্ছে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইন। সেই দিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে শরীরের এত ভয়াবহ অবস্থা হবে, শরীর থেকে ঘাম ঝরতে 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 দুনিয়ার মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে, টইটুম্বুর হয়ে যাবে। আপনার পায়ের নিচে পানিতে ভরপুর হয়ে যাবে, পুকুরের পানিতে না, মানুষের শরীরের গরমাক্ত, শরীরের থেকে যেটুকু ঝরঝরা ঘামের পানি। বলা হবে যার গুনাহের অংশ সমান, অল্প, কারো কাব মানে পায়ের গোড়ালির সমপরিমাণ, ওই ব্যক্তি কার ঘামের পানিতে ডুবে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইন, যার গুনাহের পরিমাণ আরেকটু বেশি, সেই ব্যক্তির হাঁটু পরিমাণ ঘামে ডুবে থাকবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াই, যার গুনার পরিমাণ আরেকটু বেশি, তার কোমর পরিমাণ সে ঘামের পানিতে ডুবে যাবে। এভাবে বলা হচ্ছে ইলজিমুহুল আরাক ইলজামান ওয়া আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফি। এমন কি বলা হচ্ছে অনেক মানুষ গুনাহের হিসেব অনুযায়ী তার শরীর থেকে যে ঘাম ঝরবে, এই ঘামের মধ্যে ডুবতে ডুবতে তার মুখ পর্যন্ত, কান পর্যন্ত ডুবে যেতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই ঘামগুলো কোনো পুকুরের পানি না, আসমান থেকে বর্ষিত কোনো পানির নাম নয়। এগুলো হচ্ছে শরীর থেকে সূর্য কাছাকাছি চলে আসার কারণে এত তীব্র গরম হবে, এত ভয়াবহ অবস্থা হবে, মানুষ আশেপাশে কি আছে নাই, কে আছে নাই, এগুলো চিন্তা ভাবনা করার তার কোনো সুযোগ থাকবে না, সময় থাকবে না। শরীর থেকে ঝড় ঝড় ঘামতে ঘামতে মানুষ শরীর ঘামের মধ্যে কি হয়ে যাবে, ডুবে যাবে। আরেক হাদিসের মধ্যে এসছে সেই দিন এত বেশি ঘাম হবে, জমিনের মধ্যে 70 গুণ পর্যন্ত ঘামে ভরপুর হয়ে যাবে। দেখুন এবার কি ভয়াবহ পরিস্থিতি হবে। এবার একটু চিন্তা করুন তো, আপনারা যারা মাঠে ঘাটে কাজ করেন, বিলের মধ্যে কাজ করেন, পাহাড়ে জঙ্গলে লাকড়ি কাটতে যান, কাঁধের মধ্যে যখন দানের বোঝা, লাকড়ির বোঝা যখন কাঁধে নিয়ে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে একটা যখন গাছ পান, একটু কি করেন, গাছের ছায়ার নিচে 5 মিনিটের জন্য যদি একটু বিশ্রাম নেন, কত নেশা। তাহলে মানুষ কি করে, গরম থেকে বাঁচার জন্য মানুষ কি খুঁজে, ছায়া খুঁজে, গাছ খুঁজে। তাহলে কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি থেকে সেই দিন এমন একটি জিনিস মানুষদেরকে বাঁচাইতে পারবে,
শান্তি দিতে পারবে, আরাম দিতে পারবে, সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমের নিচে তার রহমতের ছায়া। সেই ছায়ার নিচে আল্লাহ তাআলা সেই দিন তার রহমতের কুদরতে যে মানুষদেরকে সেই ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করার জন্য, ছায়া গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিবেন, অনুমতি দিবেন, তারাই কেবলমাত্র সেই ছায়াটুকু লাভ করতে পারবে। এবার আপনারা বলুন, একটু চিন্তা করুন, কিয়ামতে যদি আমাদের সাথে যদি সেই রকম আচরণ হয়, আপনারা কোন জিনিসটা চাইবেন? কিয়ামতের সূর্যের তাপের কারণে গরমে জ্বলা, গরমের শাস্তির মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া, ঘামের মধ্যে ডুবে থাকা, নাকি একটু আত্মুকু সামান্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের রহমতের ছায়ার নিচে একটুকু ছায়া? কোনটা চাইবেন? নিঃসন্দেহে আমরা যদি সমঝদার হই, বুদ্ধিমান যদি হয়, তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে প্রয়োজনে এই সূর্যের আগুন দিয়ে, সূর্যের তাপ দিয়ে তুমি আমাদেরকে জেলে পুরে ছারকার করে দাও, কিন্তু এরপরও সূর্য যদি এত মাথার উপর চলে আসে, কিয়ামতের ময়দানে যে ভয়াবহ পরিস্থিতি, আল্লাহ তোমার কাছে একটুকুনো যদি, অল্পটুকুনো যদি ছায়া তুমি দাও, তাহলে সেটাও আমার জন্য অনেক বেশি, অনেক বেশি, হাজার গুণ বেশি। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে সেই ছায়ার নিচে, সেই আরশ আজিমের নিচে তোমার যে ছায়া, সেই ছায়ার নিচে অল্পটুকু হলেও আমাদের জন্য স্থান করে দিও। সবাই বলুন আমিন। তাহলে এবার আসুন, সেই ছায়াটুকু যদি আমাদের পেতেই হয়, আজকে যে হাদিস টুকু আমি লম্বা বর্ণনা করেছি, হয়তো সবকিছুর বর্ণনা ব্যাখ্যা দেওয়াটা সম্ভব হবে না। 10টা পর্যন্ত আমার সময়, আমি ঠিক সময়ে শেষ করে দেব। তাহলে সেই কিয়ামতের ময়দানে যদি আমরা যদি সেই ছায়া পেতে চাই, তাহলে আমাদেরকে এই যে হাদিস তেলাওয়াত করেছি, এবার আসুন এই হাদিসের মধ্যে যে 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন, ক্যাটাগরির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বর্ণনা করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে, আমাদের চিন্তা থাকবে, এই 7 প্রকার মানুষের মধ্যে কোন প্রকার মানুষ আমরা হতে চাই, সেই চিন্তাধারা নিয়ে আজকে আমরা এই হাদিসটুকু শোনার চেষ্টা করব এবং পরবর্তীতে এই হাদিস অনুযায়ী আমরা আমল করার এবং আমাদের নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের শুরুতে বলা হচ্ছে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবেন। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন কোনো গাছ থাকবে না, কোনো ছাদ থাকবে না, কোনো ছাতা থাকবে না ছায়া দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বলা হচ্ছে, এই ছায়ার নিচে স্থান পাওয়ার জন্য প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এই হাদিসের মধ্যে, এই শব্দটুকুর মধ্যে আমাদের যারা সমাজপতি আছে, সমাজের নেতা আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, মহাজন আছে, সর্দার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, একেবারে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, কোন সমাজ পরিচালনার দায়িত্ব আছে, যারা বিচারের দায়িত্ব আছে, তাদের জন্য টুকু এই হাদিস কিন্তু অত্যন্ত বড় একটি কার্যকরী বিষয়। ইমামুন আদিল হচ্ছে নেতা। ইমাম মানে মানুষদেরকে নেতৃত্ব প্রদান করে। তাহলে এই হাদিসের ভাষায় যদি আমরা চিন্তা করি, অথচ আমাদের সমকালীন আমাদের সমাজের মধ্যে যে প্রচলিত ইমামের অর্থ হচ্ছে আমাদের মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান। তাহলে বোঝা যায়, যিনি নামাজ পড়ান তাকে যেহেতু আমরা ইমাম বলছি, ইমাম শব্দটি ইসলামের একটি পরিভাষা, তাহলে বুঝতে হবে সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য 1 নম্বর কোয়ালিটি হচ্ছে ওই ব্যক্তি সমাজে মানুষদেরকে যেরকম নেতৃত্ব দেবে, ওই ব্যক্তি মানুষের ইবাদতের ক্ষেত্রে যে পূর্ব শর্ত, গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এই নামাজের মধ্যে ওই ব্যক্তি, ওই শাসক, ওই বিচারক নেতৃত্ব দেবে।
কিন্তু আমরা এই ইমাম শব্দটা শুধু 5 ওয়াক্ত নামাজ আদায়কারী যারা আছেন, যাদের পেছনে নামাজ পড়েন, তাদের জন্য ফিক্সড করে ফেলেছি। তার মানে এখানে বোঝার বিষয় আছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন ইমাম শব্দটা কাদের জন্য ব্যবহার করেছে। তার মানে একটা সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিবে তাদের মধ্যে নামাজ পড়ানোর জন্য যে যোগ্যতা, খুতবা দেওয়ার জন্য, বয়ান দেওয়ার জন্য, নসিহত পেশ করার জন্য যে যোগ্যতা, ওই সমস্ত বিচারক বলেন, ওই সমস্ত শাসক বলেন, তাদের মধ্যে সেই দ্বীনি ধর্মীয় যোগ্যতা থাকাটা অন্যতম শর্ত। কিন্তু আমরা আমাদের বাস্তবতার দিকে যদি যাই, আমাদের 5 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব যারা আছেন, ইল্লা বিইজনিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু ব্যতীত অধিকাংশ ইমামের ধর্মীয় যোগ্যতা থাকলেও, ইলমি যোগ্যতা, কোরআন হাদিসের যোগ্যতা থাকলেও রাষ্ট্র পরিচালনার যে যোগ্যতা সেটা অনুপস্থিত। পক্ষান্তরে আমাদের দেশের মধ্যে যারা শাসক আছে, বিচারক যারা আছে, তারা রাষ্ট্র পরিচালনার জন্য তাদের মধ্যে যোগ্যতা থাকলেও তাদের মধ্যে দিন পরিচালনার জন্য, মানুষদেরকে দিন শেখানোর জন্য, নামাজের মধ্যে ইমামতি করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুপস্থিত। তার মানে ইমাম শব্দটি আমরা যাদের জন্য ব্যবহার করছি, কারো মধ্যে পরিপূর্ণ এটার অর্থটা লক্ষ্য করা যায় না। তাহলে অথচ আমরা 90 বা 95 ভাগ এই দেশের মধ্যে আমরা মুসলমান, কিন্তু আমরা ইমাম বানাই কাদেরকে? যাদের মধ্যে ধর্মীয় যোগ্যতা নাই, যারা একক তো নামাজ তো দূরের কথা, সূরা ফাতিহা যদি আপনি তাকে পড়তে দেন তার দাঁত 32টা ভেঙে যাবে, এমন অবস্থা। তাহলে আজকে এই সমস্ত গণ্ড মূর্খ যারা দিন বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, নামাজ পড়াবে তো দূরের কথা, এই সমস্ত মানুষদেরকে যে সমস্ত মুসলমানেরা নেতা বানাচ্ছে, শাসক বানাচ্ছে, তাহলে এখানে দোষটা কাদের দিতে হবে? নিঃসন্দেহে এই দেশের মুসলমানেরও দোষ। তারা গণ্ডমূর্খ, জাহেল, নাস্তিক, মুরতাদ যারা আছে, বদ্দিন যারা আছে, আজকে তারা তাদেরকেই নেতা বানাচ্ছে, তাদেরকে ইমাম বানাচ্ছে। এখান থেকে আরো একটা শিক্ষা, আমাদের দেশের মধ্যে যারা ইমামতি করেন তাদের জন্য শিক্ষা হচ্ছে, তাদের মধ্যে যে বিষয়টা, যে আলমের ঘাটতি আছে, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার জন্য যে যোগ্যতা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ। রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুব শক্ত শাসন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার জন্য আলাদা কাঠামো, আলাদা মানদণ্ড, আলাদা নীতিমালা ব্যবস্থা রয়েছে। তাহলে এই জন্য আমি ইমাম সাহেবদেরকে বলবো, আপনাদের মধ্যে যে রাষ্ট্র পরিচালনার যে ইস্তেদাদের মধ্যে যে ঘাটতি আছে, আপনারা দয়া করে সেই যোগ্যতাটুকু পূর্ণ করুন। দেখবেন মানুষ আপনাকে যেভাবে মসজিদের ইমাম বানিয়েছে, অদূর ভবিষ্যতে আপনাকে এলাকার ইমাম বানাবে, এলাকার নেতা বানাবে, মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে। তাহলে এই সমস্ত ধর্মপ্রাণ, দিনদার, ইমানদার মানুষ যদি সমাজের নেতৃত্বের আসনে সমাসীন হতে পারে, তাহলে এলাকার মধ্যে কোনো ধরনের ধর্মবিরোধী কাজ কারবার, নাস্তিক্যবাদী, মারামারি, হানাহানি, খুন খারাপি, অপরাজনীতি যেগুলো আছে, বিদ্বেষ যেগুলো আছে, অশান্তি যেগুলো আছে, এগুলো আর থাকবে না। আমরা বানাবো তো ইনশাআল্লাহ। সামনে আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে। তারপরে ইমাম আদিল, তাদের গুরুত্ব কতটুকু? এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। নিঃসন্দেহে দুনিয়ার মধ্যে যে সমস্ত ন্যায় বিচারক আছে, যারা সমাজ পরিচালনা করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, সমাজের বিচার ব্যবস্থা কায়েম করতে গিয়ে, সমাজের শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে কোনো মানুষের প্রতি স্বজনপ্রীতি করে না, কোনো মানুষের উপর জুলুম করে না, কোনো গরিবকে ঠকায় না, কোনো মাজলুমকে আরো বেশি জুলুমের দিকে ঠেলে দেয় না, ওজনে কম দেয় না, মানুষের গম চুরি করে না, রিলিফ চুরি করে না, ভোট চুরি করে না, নিজের রাষ্ট্রকে অন্যের রাষ্ট্রের হাতে তুলে দেয় না, বিক্রি করে দেয় না, নিজের রাষ্ট্রের মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, ক্ষতির দিকে ঠেলে দেয় না। পক্ষান্তরে যারা শাসন ব্যবস্থা পাওয়ার পরে সমাজের মধ্যে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে,
আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করে, আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী মানুষের মধ্যে বিচার ফয়সালা করার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তির পরিচয় হচ্ছে ইমামুন আদিল। আর যারা এই ধরনের ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায়পরায়ণ বিচারক হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু নূরের আলোকবর্তিকার কিছু মিম্বর থাকবে, মিম্বর থাকবে। এই মিম্বরের আশেপাশে, এই মিম্বরের ছায়াতলে, মিম্বরের আশেপাশে ওই সমস্ত ব্যক্তিদের স্থান হবে যারা দুনিয়ার মধ্যে সুশাসন কায়েম করেছে, দ্বীনের শাসন কায়েম করেছে, ন্যায় বিচার করেছে, কারো প্রতি স্বজন প্রীতি করে নাই, কাউকে ঠকাই নাই, কারো প্রতি জুলুম করে নাই। তাহলে এই সমস্ত ন্যায় বিচারকদের জন্য, ন্যায়পরায়ণ শাসকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুরক্ষিত যে মিম্বর আছে, তাহলে এই মিম্বরের মধ্যে এই সমস্ত আদেল, ইমাম আদেলের স্থান হবে। আন ইয়ামিনির রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে। আপনারা বলেন তো, আপনারা কোন হাতকে বেশি পছন্দ করেন, ডান হাতকে নাকি বাম হাতকে? নিঃসন্দেহে ডান হাতকে। এই জন্য আমরা ভালো ভালো কিছু আছি, পাক যেগুলো আছে এগুলো আমরা ডান হাতে করি, আর কিছু অন্যান্য কাজ করতে হয় সেগুলোর জন্য আল্লাহ তাআলা বাম হাত আমাদের জন্য ডিরেকশন দিয়েছে। এগুলো কোরআন হাদিসের শিক্ষা। অটোমেটিক্যালি মানুষের হাত এভাবে কাজ করে। এই জন্য বলে না ডানপন্থী আর বামপন্থী। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজপতিরা, সমাজের নেতারা ডানপন্থার চেয়ে তারা বামপন্থাকে বেশি পছন্দ করে, আর বামপন্থাকে পছন্দ করার কারণে এই সমাজের মধ্যে নাস্তিক, বাম, রাম এই সমস্ত ছাগলের মধ্যে ভরপুর হয়ে আমাদের সমাজকে তারা দূষিত করে ফেলেছে। তাহলে এই জন্য ন্যায় বিচারকদের স্থান হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে সুরক্ষিত মিম্বরের মধ্যে। তাহলে এই সমস্ত হাকিম আদিলদের দুটি বিষয় এখানে বর্ণনা বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লাউ। তাহলে এই সমস্ত ন্যায়পরায়ণ ব্যক্তিরা ইয়াদিলুনা ফি হুকমিহিম, রাষ্ট্রের মধ্যে যখন কোনো বিধান জারি করবে, কোনো হুকুম দিবে, তখন তারা আদল এবং ইনসাফের সাথে নিরপেক্ষভাবে ন্যায় এবং ইনসানের সাথে সুবিচার করবে, সদ্বিচার করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে দেখুন আমাদের সমাজপতিরা, আমাদের মন্ত্রী, মিনিস্টার, এমপিরা, চেয়ারম্যানেরা, তারা তো মানুষদের প্রতি ন্যায় বিচার করবে দূরের কথা, এক পক্ষ থেকে টাকা পয়সা খেয়ে, ঘুষ টুস খেয়ে যে গরিব আছে, যে অসহায় আছে, যে দুর্বল আছে, তার বিরুদ্ধে তারা কি দেয়? রায় দিয়ে ফেলে। তাদের কি শাস্তি হবে সেটাও একটু পর হাদিসের মধ্যে বলছে। ইমাম আদিলের আরেকটি বিষয় হচ্ছে ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লাউ, যেই ব্যক্তি তার নিজের পরিজনের সাথে ন্যায় বিচার করেছে, ন্যায় পরায়ণ ব্যবহার করেছে তাদের উপর। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, অনেক মানুষ দেখবেন বাইরের মানুষদের সাথে সে ন্যায় আচরণ করে না, কিন্তু নিজের যখন কোনো খাতিরের লোক হবে, নিজের পরিবারের যখন কোনো মানুষ হবে, তার সাথে কিন্তু কি হবে? সে ভালো আচরণ করবে, খাতিরি করবে, তার মানে পার্সিয়ালিটি করবে। নেপোটিজম, স্বজনপ্রীতির, ইসলামের মধ্যে এই ধরনের স্বজনপ্রীতি, নেপোটিজমের কোনো স্থান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। ও ঈমানদারেরা, ও বিচারকেরা, ও শাসক শ্রেণীর মানুষ, তোমরা ন্যায়পরায়ণতা প্রত্যেকটা কাজের মধ্যে বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, কোনো বাড়াবাড়ি সীমালঙ্ঘন করা যাবে না, আবার একেবারে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্যের দিকে থেকে একেবারে ছেড়ে দেওয়া যাবে। উভয়ের মাঝখানে তোমরা যেটা আদল এবং ইনসাফ, মধ্যপন্থা অবলম্বন করে তোমরা তোমাদের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা তোমরা কায়েম করো, পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, তবে হে মনে রাখতে হবে এই বিচারের ফয়সালা, তুমি যখন একজন বিচারকের কাঠগড়ায় দাঁড়াবা, বসবা, তখন কে তোমার আপন, কে তোমার পর, কে তোমার আত্মীয়, কে তোমার অনাত্মীয়, সেগুলো দেখার আর সুযোগ নাই।
চোখ বন্ধ করে ফেলতে হবে। ন্যায়পরায়ণতার যে চশমা আছে, যে চোখ আছে, যে মন মানসিকতা আছে, এটার সাজে তোমাকে সাজতে হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। আপন নিকটতম মানুষের বিরুদ্ধেও যদি তোমার বিচারের ফয়সালা যদি দাও, তাহলে তোমার আপনজনের বিরুদ্ধে তোমাকে রায় দিতে হবে। সে তোমার আত্মীয় বলে, আরেকজন সে অনাত্মীয় বলে, একজনের সাথে তুমি খাতিরদারি করবা, আরেকজনের সাথে তুমি দূরে ঠেলে দিবা, জুলুম করবা, এই কাজ হতে পারে না। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই বিচারের ফয়সালা দিতে গিয়ে যদি রায় যদি তুমি স্বয়ং নিজের বিচারকের বিপক্ষেও যদি যায়, তাহলে তুমি সঠিক রায় দিতে কখনো কোনটাবু করবে না। আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার মা বাবা, তোমার নিকটাত্মীয়, ইয়াকুন গানিয়ান আন ফাকিরান, বাদী বিবাদের মধ্যে কে ধনী কে ফকির সেগুলো দেখার সুযোগ নাই। আপনার সামনে যখন বিচারক বাদী বিবাদী উপস্থিত হবে, আপনি একজন ন্যায় বিচারক হিসেবে উভয়ের মাঝখানে সাক্ষী, উপযুক্ত সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে, আদালতের ভিত্তিতে আপনাকে সঠিক বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আর আপনি যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনো মানুষের প্রতি অবিচার করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জুলুম করার কারণে, আপনি জালেম হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জুলুমের শাস্তি দিবেন, আপনার সেই জালেমের জাযা দিবেন। সেই দিন আপনি কিন্তু বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়াতে হয়তো আপনি বিচারক, আপনি জজ, আপনি আইনজীবী, আপনি উকিল, আপনাকে মানুষ সম্মান করে, টাকা পয়সা দেয়, ইত্যাদি ইত্যাদি। মনে করবেন না এটা আসল সম্মান। একটা ন্যায় বিচার, নিরপেক্ষ বিচার ফয়সালা করতে পারা অনেক বড় বিষয়। আমরা আমাদের দেশের মধ্যে দেখেছি, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে অসংখ্য অসংখ্য নিরপরাধ উলামায়ে কেরামকে, এই দেশের সূর্য সন্তানদেরকে বিনা বিচারে, বিনা অপরাধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাদের প্রতি নির্মম অবিচার অত্যাচার করা হয়েছে। কত বড় বড় উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বছরের পর বছর জেল জুলুমের অন্ধকার কারারুষ্টে আবদ্ধ করে কষ্টের মধ্যে নিপতিত করা হয়েছে। অতএব আমাদের দেশের মধ্যে ভালো বিচারকও আছে, খারাপ বিচারকও আছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের বাগাইচায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ। কত লোভনীয় অফার! আপনি যখন শাসন ব্যবস্থায় থাকবেন, বড় মস্তদে যখন থাকবেন, বিভিন্ন দিক থেকে লোভনীয় অফার আসবে, কিন্তু আপনাকে সেটা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাব্বান নাসি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আকরাবুহুম মিনহু মাজলিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রিয় ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তি, আল্লাহর নিকটতম স্থানের মধ্যে যাদেরকে আসন দেওয়া হবে, তাদের মধ্যে একটি হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক। অতএব আবার হাদিসের মধ্যে শাস্তি হিসেবে বলা হচ্ছে, ওয়া ইন্না বাগাদান নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আশাদ্দুহু আযাবান ইমামুন জাইর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, লাঞ্ছিত বিচারক, লাঞ্ছিত শাসকদের মধ্যে ওই ব্যক্তি হবে ইমামুন জাইর, যে স্বৈরাচারী শাসক। দুনিয়ার মধ্যে ন্যায় বিচারকের সুযোগ ছিল, কিন্তু সে স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, ফ্যাসিস্টের দোসর হয়েছে। তাহলে তাদের জন্য বলা হচ্ছে ওয়া আশাদ্দুহু আযাবা, ওদিকে তো বলা হয়েছে ইমাম আদিলের জন্য ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া থাকবে, শান্তি থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। পক্ষান্তরে যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচার, স্বৈরাচারের দোসর, তোমরা জেনে রাখো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সবচেয়ে ভয়াবহ মর্মন্তুদ শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ার মধ্যে কিছু লোভ পেয়ে, কিছু মসনদ পেয়ে, ক্ষমতা পেয়ে তোমরা নিজেদেরকে ক্ষমতার বড়ায় করিও না, বড় শাসক মনে করিও না। এই ক্ষমতা যেন তোমাকে অহংকারী না বানায়।
ক্ষমতা যেন তোমাকে জাহান্নামে না নিয়ে যায়, ক্ষমতা যেন কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার স্থানের মধ্যে তোমাকে বসায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে নেই বিচারক যারা আছে, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, শাসক যারা বলেন, সকলের জন্য এখানে কি আছে? শিক্ষা রয়েছে। এবার আসুন, দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। দ্বিতীয় শ্রেণীর মধ্যে রয়েছে এমন কিছু যুবক, এমন কিছু তরুণ, নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই তরুণ যুবকদের হায়াতটা কোনো গুনাহের দিকে নয়, কোনো অপকর্মের সাথে নয়, কোনো অপরাধের সাথে জড়ের মধ্যে নয়, কোনো মদ গাঁজা ফেন্সিডিলের সাথে নয়, কোনো নেতা আলতু ফালতু নেতার পিছনে ঘোরাঘুরির মাধ্যমে নয়, নেতার পিছনে ঘুরতে ঘুরতে নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ারটা শেষ করার মধ্যে নয়, ইয়াবা ব্যবসা, মদ ব্যবসা, চুরি চিন্তায় রাহাজানি চাঁদাবাজির মধ্যে নয়, নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। তরুণ যুবক বয়সের মধ্যে শরীরের মধ্যে এনার্জি বেশি থাকে, শক্তি বেশি থাকে। একটা সমাজের মধ্যে যখন মানুষ তরুণ থাকে, যুবক থাকে, উঠতি বয়স্ক থাকে, তখন তার শক্তির সামনে, তার সাহসিকতার সামনে, তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। একটা কবিতা আছে, 18 বছর বয়স মানে না কোনো বাধা। তাহলে এই একেবারে পূর্ণ ভরা যৌবন এবং তারুণ্যের মধ্যে যারা রয়েছে, তাদেরকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়। তাদের কি বলে, আরে নামাজ কালাম পড়ার জন্য, কোরআন হাদিস পড়ার জন্য তো অনেক সময় আছে, বুড়া হও না, তখন না হয় দাঁড়িয়ে রাখবো আর কি, এখন কেন করার, এখন একটু মোস মাস্তি করো, একটু প্যাম্পরিত করো, মোবাইলের মধ্যে হাবিজাবি কাম করো, অমুক ব্যবসা করো, ইয়াবা ব্যবসা করো, চাঁদাবাজি করো, রাহাজানি করো, অমুক ভাইয়ের আন্ডারে তুমি কাজ করো, দিন শেষে তোমাকে এত টাকা দেওয়া হবে, তোমাকে সম্মান দেওয়া হবে, মানুষ তোমাকে সম্মান করবে, বড় ভাই নেতা নেতা ভাব হবে। তাহলে এই ধরনের কিছু কথা বলে বলে আজকে আমার দেশের, বাংলাদেশের মধ্যে অপরাজনীতি এমন ভাবে ছেয়ে গেছে, আমার দেশের তরুণ যুবক ভাইদেরকে, যেখানে তাদের কথা মসজিদের সাথে সম্পর্ক, যেখানে থাকার কথা পড়াশোনার সাথে সম্পর্কিত, যেখানে পড়াশোনার সাথে কোরআন হাদিস শিখে তার জীবনটা একটা ভবিষ্যতের জন্য ভালো একটা ক্যারিয়ার গড়ার কথা, ভবিষ্যতের জন্য দেশের একজন সেনাপতি, একজন বীর, একজন ব্যারিস্টার, একজন বড় আলেম, বড় একজন শাসক হয়ে যাওয়ার কথা, সেই জায়গার মধ্যে আজকে আমার দেশের অপরাজনীতিগুলো ভাই ভাই খেলার মাধ্যমে, বিভিন্ন চাঁদাবাজি খুন রাহাজানির মাধ্যমে আমার দেশের তরুণ যুবকদেরকে এমন ভাবে দূষিত করে ফেলা হয়েছে, তাদের ক্যারিয়ার শেষ, তাদের তারুণ্য শেষ, তাদের যৌবন শেষ। কাজী নজরুল ইসলামের যৌবনের কবিতা এটা পড়বেন। এই জন্য দেখা যাচ্ছে অধিকাংশ সময় আমাদের দেশের যারা তরুণ যুবক আছে, তারা টকবগে যৌবন শক্তি থাকা অবস্থায়ও বলা হয় উর্দির নিচে বার্ধক্যের ছাপ দেখা যাচ্ছে। যেখানে তারুণ্যের দিক থেকে, তারা সাহসিকতার দিক থেকে ভালো কাজ করে সমাজকে এগিয়ে নেওয়ার কথা, এগিয়ে যাওয়ার কথা, সেই জায়গার মধ্যে আজকে আমার দেশের তরুণ যুবকেরা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ধর্ষণ, ছিনতাই, রাজধানী, চাঁদাবাজি, অন্যের আন্ডারে তারা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে তাদের জীবনটাকে শেষ করে ফেলছে, যার কারণে তাদের পরিবার পরিজন, তাদের মা বাবা সমাজের মধ্যে মুখ দেখানোর মতো অবস্থা তাদের নাই। এই জন্য সম্মানিত অভিভাবক যারা আছেন, আপনারা আমার এলাকাবাসী, আমার ভাইয়েরা এখানে আছেন, বিভিন্ন নেতারাও এখানে আছেন, বিভিন্ন রাজনীতিবিদরাও এখানে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনার দেশের তরুণ যুব সমাজকে ভবিষ্যতের জন্য, দেশের জন্য জনসম্পদে পরিণত করুন, দ্বীনের একজন দাঈ হিসেবে পরিণত করুন, একজন সৎ সাহসী তরুণ যুবক হিসেবে, ন্যায় পরায়ণ হিসেবে তৈরি করুন। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত অপরাজনীতি, নোংরা রাজনীতির মধ্যে, খারাপ কাজের মধ্যে জড়াবেন। তাহলে দিন শেষে দেখা যায়, আমি তরুণ যুবক ভাইদেরকে বলছি, যখন পুলিশ আসে, যখন মামলা হয়, তখন দেখবেন আপনার বড় ভাই, আপনার নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর আপনি কেতা আপনার দেশের মধ্যে পড়ে আছেন, পুলিশ এসে আপনাকে ধরে হাজতের মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে কেরিয়ার, জীবন, আপনার নেতারটা বরবাদ হলো নাকি আপনারটা বরবাদ হলো?
তাহলে এই বিষয়গুলো যদি আপনারা তরুণ যুবক ভাইয়েরা যদি আপনারা বুঝেন, তাহলে সচেতন হবেন। কেউ যদি এরকম অপরাধমূলক খারাপ কাজের প্রতি যদি কেউ আপনাকে ধাবিত করে, লোভ দেখায়, কখনো যাবেন না। একদিন গিয়েছেন, একবার গিয়েছেন, আপনাকে বারবার ডাকবে। তাহলে অতএব আমি আমার দেশের এলাকাবাসী তরুণ যুবক ভাইদেরকে আমি সতর্ক করছি, আল্লাহর ওয়াস্তে অপরাধমূলক কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, রাহাজানি, যে অপরাধ নীতির শিকার, এগুলোর বলি আল্লাহর ওয়াস্তে আপনারা হবেন না, সতর্ক থাকবেন। এখানে বলা হচ্ছে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যে সমস্ত তরুণ যুবকেরা নিজের জীবনকে, চরিত্রকে কলুষ মুক্ত করতে পেরেছে, বাঁচিয়ে রাখতে পেরেছে, দ্বীন এবং ইসলামের চরিত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন করতে হবে আপনাদের এই জীবনকে। তাহলে অতএব আসুন তরুণ যুবক ভাইয়েরা, আপনার এই হায়াতকে, এই জীবনকে কোরআনের দাসে, হাদিসের দাসে, ইসলামের ছাঁচিয়ে আপনার জীবনটা তৈরি করুন। এভাবে ইবাদত বাদ দিবেন না, ইবাদত বন্দেগী করবেন, দেখবেন আপনার শরীরের মধ্যে, ঈমানের মধ্যে তাকওয়া, পরহেজগারিতা, শক্তি সঞ্চয় হবে। পারবেন তো ইনশাআল্লাহ? অভিভাবক যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তান সন্ততিদেরকে বোঝান, মা বোনদেরকে বোঝান। তরুণ তরুণী, যুবক যুবতী আজকে মোবাইল, অনলাইন, তাহলে এবারে অবাধ মেলামেশার সুযোগ করে দিচ্ছে, সমাজটা নষ্ট করে দিচ্ছে। মা বোনদেরকে খুব বেশি সতর্ক করবেন, নসিহত করবেন, পর্দার আড়ালে রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়া'জুবু মিনাশ শাবাব লাইসাত লাহু সাবওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই যুবকের প্রতি অবশ্যই খুশি থাকেন যার খেলাধুলার ও মন্দ চাহিদার প্রতি আসক্ত নাই। তাহলে এখান থেকে বোঝা যায় ওই যুবকদেরকে, ওই তরুণদেরকে আল্লাহ তাআলা মহাব্বত করে যার অন্তরের মধ্যে খারাপ চাহিদা নাই, খারাপ মনোবৃত্তি নাই, কামনা বাসনা নাই, খারাপ চিন্তা নাই। অতএব আপনাদের মন মানসিকতা, চিন্তাধারা থেকে, চরিত্র থেকে যদি খারাপ জিনিসটাকে যদি বের করে দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে আর কোথাও জায়গা না হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে আপনি তরুণ, আপনি যুবকের ছায়া হবে ইনশাআল্লাহ। আপনি হয়তো মনে করতে পারেন আমার হায়াত তো অনেক লম্বা, ভালো কাজ করতে পারবো। আজকে দেখেন বিশেষ করে বর্তমানে তরুণ যুবক ভাইয়েরা হায়াত কম পাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, হঠাৎ হায়াত শেষ হয়ে যাচ্ছে। তাহলে ভালো হওয়ার সেই সুযোগটা আপনি নাও হতে পারে। তাহলে এই জন্য সম্মানিত হাজিরিন, সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজির, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস হারানোর আগে 5টা জিনিসকে তুমি গনিমতের সম্পদ মনে করো। শাবাবিকা ক্বাবলা হারামিকা, তোমার মধ্যে যে যৌবন আছে, যে শক্তি আছে, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে, বার্ধক্য তোমাকে ডেকে ফেলার আগে তোমার সেই যৌবনকে তুমি গুরুত্ব দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার মধ্যে যে অবসর সময় আছে, সুযোগ আছে, এই সময়টুকুকে তুমি কাজে লাগাও। অযথা অন্যায় কাজে, অহেতুক কাজে, তুমি ফালতু কাজে তোমার সময়টুকু অপচয় করিও না। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। মৃত্যুর আগে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতটুকু দিয়েছেন, তোমাকে মনে করতে হবে এই হায়াতটুকু আমাকে ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। যে কোনো মুহূর্তে এই হায়াতটা আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যেতে পারে। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি গুরুত্ব দাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার মধ্যে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, তোমার সহায় সম্পত্তিগুলো, টাকা পয়সাগুলো তুমি অপব্যয় করিও না, অপচয় করিও না, হারাম কাজে ব্যয় করিও না। তাহলে যদি হারাম কাজে ব্যয় করো, তাহলে তুমি একটা সময় সকালবেলার দলিলে তো ফকির সন্ধ্যাবেলা। সম্মানিত হাজিরিন, 3 নম্বর বলা হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি আরশ আজিমের নিচে ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত। মসজিদের মাঝে ফ্যান ঝুলন্ত আছে, লাইট ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই লাইটগুলো, এই ফ্যানগুলো মসজিদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। মসজিদের সাথে লেগে থাকার কারণে মানুষ এগুলোকে সম্মান করে, শ্রদ্ধা করে। মানুষের ঘর বাড়ি থেকে চুরি করলেও চুর অন্তত পক্ষে 10 বার ভাগে, ভাই আমি মসজিদ থেকে যদি একটা লাইট, একটা ফ্যান যদি চুরি করি, আমার 14 গোষ্ঠীর কি 12টা বাজবে?
দুর্ভাগ্যের বিষয় এই সমস্ত সুরেরা এটাও বোঝে না। আজকাল দেখা যাচ্ছে মসজিদের দান বাক্স, লাইট, ফ্যান সবকিছু চুরি হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, কোন জামানায় আমরা এসেছি! আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। তাহলে এখানে যে কথা বলা হচ্ছে, মসজিদের সাথে লেগে থাকার অর্থ হচ্ছে সবসময় ইবাদতের তড়প থাকা, ইবাদতের প্রতি আগ্রহ থাকা, যোগ থাকা। ফজর নামাজ পড়েছি, হায় হায় এবার তো আমাকে কাজে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, জোহরের আজান কখন হচ্ছে, নামাজ কখন শুরু হবে, আবার ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলে কখন নিয়ত বাঁধব, জোহর পরে বের হয়েছি কখন আবার আসর শুরু হবে, বের হয়েছি কাজের মধ্যে আবার কখন মাগরিব শুরু হবে, আবার কখন এশা শুরু হবে, আল্লাহ এশার পরে যে ঘুমিয়ে পড়েছি, আল্লাহ হয়তো এই ঘুমের মধ্যে মাউতও তো হয়ে যেতে পারে, আল্লাহ ফজর কি পাবো না এটার মধ্যে। তাহলে এক ওয়াক্ত যাওয়ার পরে আরেক ওয়াক্তের জন্য তড়প থাকা, অন্তরের মধ্যে ঝোঁক থাকা, আগ্রহ থাকা, এটাকেই বলা হলে ওয়াল্লাকুম বিল মাসাজিদ। তাহলে এই সমস্ত যুবক, এই সমস্ত মানুষ, সেটা যুবক হোক, বৃদ্ধ হোক, প্রাপ্তবয়স্ক হোক, ছোট হোক, প্রত্যেকের অন্তরের মধ্যে এই তড়প যার মধ্যে থাকবে, এই আগ্রহ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবে। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা। এমন দুইজন ব্যক্তি, যে দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে, মহব্বত করে, কোনো দুনিয়াবি স্বার্থের জন্য নয়, কোনো ধন দৌলতের জন্য নয়, টাকা পয়সার লোভে পড়ে নয়। তাহাব্বা ফিল্লাহি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর ওয়াস্তে আমি ওই ব্যক্তিকে ভালোবাসি। একজন মানুষ, দেশের ওই প্রান্তের মানুষ, তার সাথে আমার কোনো দেশীয় সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু দেখি ওই ব্যক্তি কত বড় পরহেজগার, কত পীর, যার ছায়াতলে অসংখ্য মানুষ হেদায়েতের আলো পেয়েছেন। সে আমার আত্মীয় না হলো, আমার দেশের না হলো, আল্লাহর ওয়াস্তে আমি ওই ব্যক্তিকে মহব্বত করি। পক্ষান্তর আরেক ব্যক্তি, সে আমার যতই কাছের মানুষ হোক না কেন, কিন্তু ওই ব্যক্তি দুর্নীতি করে, ওই ব্যক্তি চাঁদাবাজি করে, ওই ব্যক্তি জিনা করে, ওই ব্যক্তি খারাপ কাজ করে, তাহলে সে যেহেতু নাফরমানি কাজ করে, দিন বিরোধী কাজ করে, সমাজ বিরোধী কাজ করে, তাহলে সেই যতই ধনী হোক না কেন, যতই আমার কাছের আত্মীয় হোক না কেন, ওই ব্যক্তির সাথে আমার কোনো মহাব্বত থাকতে পারে না। আর এই মহাব্বত না থাকাটাও কার জন্য? আল্লাহর জন্য। কারণ ওই ব্যক্তির সাথে যদি সম্পর্ক তৈরি করি, সেই ব্যক্তি তো আল্লাহর অভিশপ্ত হবে, তার সাথে থাকতে থাকতে আমিও অভিশপ্ত হয়ে যেতে পারি। পক্ষান্তর ওই ব্যক্তি তো আল্লাহর প্রিয় ব্যক্তি, ওই ব্যক্তি হাত তোলার সাথে সাথে তার দোয়া কবুল করতে পারে। পক্ষান্তর আমি যদি তাকে মহব্বত করি, সেও তো নিঃসন্দেহে মহব্বতের কারণে আমার জন্য দোয়া করবে। আমি হাজারো গুনাহগার হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি, ওই আবেদ, ওই মকবুল ব্যক্তির দোয়া কবুল হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, ওলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখবেন, তাআল্লুক রাখবেন, পীর মাশায়েখদের সাথে তাআল্লুক রাখবেন, ভালো মানুষদের সাথে মহব্বত করবেন, সেটা আলেম হোক, সেটা আবেদ হোক। তাহলে এই জন্য বলা হচ্ছে, এক হাদিসের মধ্যে আসছে, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে যদি ঘৃণাও করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। যে ব্যক্তি আমার ওয়াস্তে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ, একে অপরকে মহব্বত করে, ওই ব্যক্তিকে ভালোবাসা, মহব্বত করা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পরবর্তী বলা হচ্ছে, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ লফজ এই বাক্যটা। পঞ্চম নাম্বার, ওই ব্যক্তি আরশ আজিমের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি শত লোভনীয় অফার হওয়া সত্ত্বেও, তার আশেপাশে বিভিন্ন ধরনের অশ্লীল পরিবেশ থাকা সত্ত্বেও, শয়তান কেমন ভাবে তাকে প্ররোচিত করছে, ওয়াসওয়াসা করছে, আসো না, একটু মদ খাও না, একটু সিগারেট খাও না, একটু ইফটিজিং করো না, একটু ওই নারীকে একটু ডিস্টার্ব করো না, একটু মোবাইলে একটু প্রেম করো না। এই খারাপ কাজগুলো করার জন্য শয়তান অনবরত কি করছে? প্ররোচিত করছে, উত্তেজিত করছে তরুণ যুবকদেরকে, মানুষকে। কিন্তু একজন মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় দিকটা দিয়েছেন।
আপনাকে বিবেক দিয়েছেন ভালো কিছু চিন্তা করবেন, তাহলে আপনি ভালো ফল পাবেন। আপনি যখন খারাপ কাজ করবেন তখন আপনার বিবেক অটোমেটিক্যালি আপনাকে সিগন্যাল দিবে, এই যে ভাই এই কাজটা খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। তাহলে এইভাবে আপনাকে সিগন্যাল দিবে। এই ভালো খারাপ জানার পরেও যদি আপনি ভালোর দিকে গেলে আপনি ভালো, খারাপের দিকে গেলে আপনি শাস্তি পাবেন। এই জন্য বলা হচ্ছে দুনিয়ার মধ্যে একজন মানুষের চরিত্র ধ্বংস করার জন্য অন্যতম একটি উপায়, অস্ত্র হচ্ছে আল মারআহ, আন-নিসা, মহিলা, মেয়ে। এই বনি আদমের শুরু থেকে যে বড় হত্যাকাণ্ড হয়েছে নারী গঠিত কারণে হয়েছে। আজকে দেখেন সৌদি আরব বলেন, বিভিন্ন আরব রাষ্ট্র বলেন, মুসলমানদের জন্য তারা কথা বলতেছে না কেন? তারা আজকে রাজতন্ত্রকে এত মহাব্বত করে কেন? আজকে ইহুদিরা তাদের চরিত্রগুলোকে এই নারীর মাধ্যমে, মদের মাধ্যমে, বিভিন্ন লোভ লালসার মাধ্যমে তাদের চরিত্রগুলো নষ্ট করে ফেলেছে। এখন যদি ইহুদি নাসারাদের বিরুদ্ধে যদি আওয়াজ উঠায়, তাদের এই দুশ্চরিত্রগুলো ফাঁস করে দিবে, তখন তাদের ক্ষমতা চলে যাবে। কারণ কি? এই জন্য দেখবেন আমার দেশের মধ্যে এমন বড় বড় এমপি মন্ত্রী আছে, তাদের চরিত্রকে কলুষিত করে রাখা হয়েছে বিভিন্ন মেয়েদের মাধ্যমে, ভিডিও করে রাখা হয়েছে। যদি ভালো কোনো কিছু করার চেষ্টা করে ওগুলো ফাঁস করে দেবে। তাহলে এরকম চেষ্টা করবেন, নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন। তাহলে বলা হচ্ছে যেই মহিলা যাতু মানসাবিন ওয়া জামালিন, সুন্দরী রমণী, ধন সম্পদ, ধনী রমণী, যার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আপনি চাইলেই সেই মেয়েকে যদি বিয়ে করেন অথবা সেই মেয়ের সাথে যে সম্পর্ক করেন, আপনিও ধনী হয়ে যেতে পারেন, কিন্তু তার ক্যারেক্টার খারাপ। তাহলে আপনাকে কতই না প্ররোচিত করবে, আসো না একটু খারাপ কাজ করো আমার সাথে। কিন্তু ওই অবস্থায়, খারাপ অবস্থায় চলে গেছে, সেই অবস্থায় সেই ব্যক্তি যদি বুঝতে পারে, নিজের চরিত্রকে যদি পিওর রাখতে পারে, পবিত্র রাখতে পারে, সে যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তুমি যতই লোভ দেখাও না কেন, যতই খারাপ কাজের দিকে আমাকে ডাকো না কেন, আমার আল্লাহ কিন্তু আমার মনের খবর জানেন। আমি গোপনেও যদি কিছু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, কিরামান কাতিবিন লিখে ফেলবেন। অতএব একবার যদি করে ফেলে তাহলে বারবার করার জন্য শয়তান উত্তেজিত করবে, উৎসাহিত করবে, ওই খারাপ রেকর্ড দিয়ে আপনাকে ব্ল্যাকমেইলিং করবে। বর্তমান সময়ে যেটা করা হচ্ছে, সাবধান থাকবেন। তাহলে এই জন্য যে ব্যক্তি বলে, এরকম খারাপ কাজের সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না তুমি আমাকে যতই লোভ দেখাও না কেন, সেই লোভে আমি পা দেব না, ফাঁদে পা দেব না, আমি আল্লাহকে ভয় করি। অতএব আমার চরিত্রের মধ্যে আমি এক পরিমাণ, বিন্দু পরিমাণ দাগ লাগতে দেব না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি, যেই তরুণ, যেই যুবক, যেই মানুষ, নারী হোক পুরুষ হোক, এইভাবে নিজের চরিত্রের সার্টিফাইড করতে পেরেছে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে ছায়া তোলে, ছায়া অনিবার্য। সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, আর দুটো শব্দ আছে। ষষ্ঠ নাম্বার রয়েছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ষষ্ঠ নাম্বার, এমন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যতটুকু তৌফিক দিয়েছেন, সেই তৌফিক দেওয়া হালাল রিজিক থেকে, হালাল ইনকাম থেকে সে ডান হাতে এমন ভাবে ব্যয় করেছে তার বাম হাত টের পায় নাই। তার মানে এই উপমার দ্বারা বোঝাতে চাচ্ছে, সেই ব্যক্তি গোপনে গোপনে, প্রকাশ্যেও দিতে পারে, সমস্যা নাই, কিন্তু সেই ব্যক্তি খুব গোপনে গোপনে নফল সদকা করেছে, দান করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইনতুবুদুস সাদাকাতি ফানি'ম্মা হি, যদি তুমি তোমার সাদাকা, দান সদকা প্রকাশ্যও যদি দাও তাহলে ফানি'ম্মা হিয়া, এটা তোমার জন্য ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, যদি গোপনে দাও, কেউ না জেনে দাও, তোমার প্রকাশ্যে দিলে তোমার অহংকার চলে আসতে পারে। হ্যাঁ, তাহলে গোপনে গোপনে যদি তুমি দাও ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, কল্যাণ তো এমন কল্যাণ, এই দানের বদৌলতে তোমার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিবেন। আরো লম্বা কথা আছে, সেদিকে যাচ্ছি না। সপ্তম নাম্বার বলা হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ ভীরু মানুষ কিভাবে তৈরি হতে হবে? আপনারা যেটা সেটার জন্য মানুষের সামনে হয়তো কান্না করে দেন, কিন্তু আল্লাহর সামনে যে সেই ব্যক্তি কান্নাকাটি করতে পারে না, একমাত্র যার অন্তরের মধ্যে খৌফ এবং খাশিয়াত রয়েছে, খুশু রয়েছে,
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাযুকুম যাকারাল্লাহ খালিয়ান, যেই ব্যক্তি একাকী থাকা অবস্থায় গোপনে গোপনে মানুষের চোখের আড়ালে গিয়ে আল্লাহর জিকির করে, খারাপ কাজ করে না, অন্যায় কাজ করে না, খালিয়ান ফাফাদাত আইনা, 3টায় 4টায় যখন আল্লাহর সামনে যখন কিয়ামুল লাইল পড়তে দাঁড়িয়েছে, নামাজে যখন দাঁড়িয়েছে, তার আশেপাশে কেউ নাই, তাকে কেউ দেখছে না, কেউ শুনছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে বলছে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার, বড় অপরাধী তো দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ শেষ রাতের মধ্যে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র তোমার কাছে তওবা করছি, যে গুনাহ করেছে, যে অপরাধ করেছে, এই অপরাধ থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার কাছে ইস্তেগফার করছি আল্লাহ। এদিকে আল্লাহর কাছে কথা বলছেন, কান্নাকাটি করছেন, চুপ চুপ বেয়ে পানি বেরিয়ে পড়ল। তাহলে বলা হচ্ছে যেই ব্যক্তির অন্তরটা এত নরম, গোপনে গোপনে কেউ না দেখে মতো নফল ইবাদত করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তার চোখের পানি ফেলে, তাহলে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমরা আলোচনা শেষ করছি। মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর স্মরণ করে, মুখেও জিকির করতে পারেন, কলবেও করতে পারেন। একটা খারাপ কাজ করতে গেলেন, আল্লাহর ভয় আপনার স্মরণের মধ্যে জাগ্রত হলো, এটাও জিকির। তাহলে এই জিকির কিন্তু আপনাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। তাহলে বলা হচ্ছে হাত্তা ইউসিবাল আরদা মিন শাই মিন দুমুইহি, যে ব্যক্তি এভাবে আল্লাহকে ভয় পেয়ে তার চোখ থেকে এক ফোঁটা পানি এই জমিনের মধ্যে ফেলতে পেরেছে, লাম ইউআযযিবুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঁদনেওয়ালা, ওই কান্নাকারী ব্যক্তিকে কোনো ধরনের আযাব দান করবেন না। তাই এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই হাদিসের মধ্যে যে 7 শ্রেণীর কথা বলা হয়েছে, শুধু সেনাপতি হইতে হবে, শাসক হইতে হবে এমন কোনো কথা নাই। ব্যবসায়ী বাইরা আছে, আপনাদের জন্য দানের কথা এসেছে। অভাবী মানুষরা আছেন, সে সাথে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করেন, তাআল্লুক মা আল্লাহ তৈরি করেন, সম্পর্ক তৈরি করেন, আপনার জন্য রয়েছে। তরুণ যুবক ভাইরা রয়েছেন, খারাপ অপরাধমূলক কাজ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন, আপনার জন্য এখানে সুযোগ রয়েছে। তাহলে এখানে ধনী গরিব, নারী পুরুষ, রাজা এবং প্রজা, সকল ধরনের শ্রেণী পেশার মানুষদের জন্য কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ভয়াবহ অবস্থার মধ্যে নিজেকে আত্মরক্ষার জন্য আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার মতো যে উপযুক্ততা, যে যোগ্যতা, যে কাবিলিয়ত, যে গুণগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমি সহ আমার এখানে যারা আলোচনা শুনেছে, যারা দূর থেকে শুনেছে, আমাদের মা বোনদেরকে তুমি দান করো। কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতিতে তোমার আরশে আজিমের নিচে অল্পটুকু ছায়া হলো তুমি আমাদেরকে নসিব করো। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাদিস নাম পেশ করবেন মুহাম্মদ সাদিকুল হাসান, ছাত্র আখতারুল উলুম জাতীয় মাদ্রাসা পড়াতে। السلام عليكم ورحمة الله وبركاته.